হইছে কে দিছে নাম্বারটা লিখে তো ওরে এটা লেখো তো এখানে লিখে দিতে হবে লিখে নাম মোবাইল নাম্বারটা লেখো তো আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা আজ রোগীলিপিকরণ সহজ 157তম দিন রোগীলিপিকরণ সহজ 157তম ক্লাস আমরা গত কয়েক ক্লাস আলোচনা করছি যৌন রোগ দিয়ে আজকেও চেষ্টা করব যৌন রোগীর কি জানবেন তা নিয়ে আলোচনা করার জন্য যৌন রোগীর কি জানবেন তা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অডিয়েন্স এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু বের করে দেন স্বপ্নদোষ প্রতি রাতে স্বপ্নদোষ কি জানবেন একটু পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন প্রতি রাতে স্বপ্নদোষ পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন লাইনটা বের করে দেন প্রতি রাতে স্বপ্নদোষ প্রতি রাতে স্বপ্নদোষ পৃষ্ঠা নাম্বার কত একটু দ্রুত বের করে দেন প্রতি রাতে স্বপ্নদোষ পৃষ্ঠা নাম্বার কত একটু দ্রুত বের করে দেন প্রতি রাতে স্বপ্নদোষ পৃষ্ঠা নাম্বার কত একটু দ্রুত বের করে দেন তাড়াতাড়ি বের করে দেন প্রতি রাতে স্বপ্নদোষ পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি বের করেন কেহ নাই কেউ কে নাই প্রতি রাতে স্বপ্নদোষ ওষুধ কয়টি ও কি কি প্রতি রাতে স্বপ্নদোষ ওষুধ কয়টি ও কি কি প্রতি রাতে স্বপ্নদোষ ওষুধ কয়টি ও কি কি প্রতি রাতে স্বপ্নদোষ পৃষ্ঠা নাম্বার কত 710 ওষুধ কয়টি ও কি কি ঔষধ কয়টি ও কি কি আলহামদুলিল্লাহ ভালো আছি তাড়াতাড়ি ওষুধ লিখে দেন প্রতি রাতে স্বপ্নদোষ ওষুধ কয়টি ও কি কি ওষুধ কয়টি ও কি কি প্রতি রাতে স্বপ্নদোষ ঔষধ কয়টি ও কি কি তাড়াতাড়ি লিখে দেন প্রতি রাতে স্বপ্নদোষ প্রতি
রাতে স্বপ্নদোষ ঔষধ কয়টি ও কি কি? চারটি। নেট্টামিউর, নেট্টামফস, পিক্রিক অ্যাসিড, টেরেস্কেকাম। আলহামদুলিল্লাহ। নেট্টামিউর, নেট্টামফস, অ্যাসিড, পিক্রিক, টেরেস্কেকাম। অডিয়েন্স, এই তিন ওষুধ থেকে আপনারা বলতে পারেন আমরা কেন শুধু নেট্টামিউরটা ব্যবহার করি? এই চারটি ওষুধের মধ্যে আমরা কেন শুধু নেট্টামিউরটা ব্যবহার করি? এর কোনো ব্যাখ্যা আপনাদের জানা আছে কিনা? জানা থাকলে লিখেন। অথবা অনেকে আমরা শুধুমাত্র নেট্টামফসটি ব্যবহার করি, কেউ শুধু নেট্টামফস ব্যবহার করি, কেউ নেট্টামিউর ব্যবহার করি। যারা এখান থেকে শুধু নেট্টামফস ব্যবহার করি তাদের যুক্তি কি? আর যারা এখান থেকে নেট্টামিউরটা ব্যবহার করে তাদের যুক্তি কি? আপনারা কি বুঝেন একটু লিখে জানান। যারা এই রুব্রিক দেখার পরে নাইট এভরি, নেট্টামিউর, নেট্টামফস, পিক্রিক অ্যাসিড, টেরেস্কেকাম এই চারটি ওষুধের মধ্যে অনেকে আছে নেট্টামফস ব্যবহার করেন বেশি মাত্রায়, আবার কেউ আছেন নেট্টামিউরটি ব্যবহার করেন। যারা নেট্টামিউর ব্যবহার করেন তারা কেন নেট্টামিউর ব্যবহার করেন? আর যারা শুধু নেট্টামফস ব্যবহার করেন তারা কেন নেট্টামফস ব্যবহার করেন? আপনাদের দৃষ্টিকোণ একটু লিখে জানান। আপনারা কি বুঝেছেন? কেনই বা এই কাজটি করে একটু লিখে জানান। এই চারটি ওষুধ থেকে প্রতি রাতে স্বপ্নদোষ শোনার পরে কেউ শুধু নেট্টামফস ব্যবহার করে, কেউ আছে শুধু নেট্টামিউর ব্যবহার করে। যারা শুধু নেট্টামিউর ব্যবহার করে তাদের কেন ব্যবহার করে? যারা নেট্টামফস ব্যবহার করে কেন ব্যবহার করে? মুখস্থ বিদায় হচ্ছে না। তারপর আর কেউ মুখস্থ বিদ্যা? আর কেউ? আর কেউ? আর কেউ নাই? এভরি নাইট সেমিনাল ইমোশন, ইমোশন এভরি নাইট, সেমিনাল ইমোশন এভরি নাইট, নাইট এভরি। কেন যারা নেট্টামফস ব্যবহার করে কেন তারা নেট্টামফস শুধু নেট্টামফসে ব্যবহার করে? যারা নেট্টামিউর ব্যবহার করে তারা কেনই বা শুধু নেট্টামিউর ব্যবহার করে? এই কারণ হিসেবে আপনাদের কি জানা আছে? উনি শুধু নেট্টামফসে জানে। রং নাম্বার হচ্ছে না। বদ্ধমূল ধারণা, তাও রং নাম্বার। প্রচলিত, তাও রং নাম্বার। এর বাইরে তার জানা নেই, তাও রং নাম্বার। মুখস্থ বিদ্যা, তাও রং নাম্বার। আর কেউ? আর কেউ? যে যারাই রেপার্টরি ব্যবহার করতে এসে সেমিনাল ইমোশন দেখার পরে যখন দেখলো নাইট এভরি, প্রতি রাতে স্বপ্নদোষ, নেট্টামিউর, নেট্টামফস, পিক্রিক অ্যাসিড, টেরেস্কেকাম দেখার পরে কেউ আছে শুধু সবসময়ের ক্ষেত্রে নেট্টামিউর, নেট্টামফস ব্যবহার করেন। অনেকেই আছেন যারা এই ক্ষেত্রগুলোতে নেট্টামিউরই শুধু ব্যবহার করেন। এই কাজটি কেন করেন? এবং পাশাপাশি যারা এই কাজটি করেন তারা কেন
পিকনিক অ্যাসিড, টেলেস্কেকাম ব্যবহার করেন না, এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। উনি রেপার্টরি জানেন না, এই কথা সঠিক না। উনি রেপার্টরি জানেন, তারপরে এই কাজটি কেন করেন? সকল মেডিসিন সম্পর্কে ধারণা নেই, সেজন্য সকল মেডিসিন সম্পর্কে ধারণা নেই। একজন ডাক্তারের সকল মেডিসিন সম্পর্কে ধারণা রাখা সম্ভব নয়, অতএব এটা দোষের কিছু নয়, একজন ডাক্তারের সম্ভব না। ইন্দ্রিয়ের দুর্বলতা ধ্বজভঙ্গ, এই পেজ খুঁজে না পাওয়ার কারণে না, এটাও রং নাম্বার, এটাও রং নাম্বার। আর কেউ আছেন? আর কেউ আছেন? আমরা যে ভুলগুলি নিত্যদিন করে থাকি, আমি চেষ্টা করব সেই ভুল থেকে যেন আমরা শুধরাতে পারি। এই ওষুধের বাইরে অন্য ওষুধ চিন্তা করি না, এটাও রং নাম্বার। অন্য ওষুধ চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি এভরি নাইট যদি কারো স্বপ্নদোষ হয়, তাহলে এই 4টি ওষুধের মধ্যে আপনি তাকে খুঁজে পাবেন, অন্যটি খোঁজার প্রয়োজন নেই। এভরি নাইট যদি হয়, এটাই যদি হয় প্রতি রাতে হচ্ছে, তাহলে 4টার মধ্যে আপনি তাকে পাবেন। প্রতি রাতে যদি হয়, এই 4টার মধ্যে সেই রোগীকে পাওয়া যাবে। যারা শুধু নেপটামিউ ব্যবহার করছেন, তাদের এই নেপটামিউ ব্যবহার করার আমার মতে তারা শুধু নেপটামিউ ব্যবহার করে এই কারণে, নেপটামিউরের কিছু কথা সেই ডাক্তারের জানা আছে। এই 4টি ওষুধের মধ্যে নেপটামিউরের কিছু কথা ওনার জানা আছে বিধায় রোগীর সাথে নেপটামিউরের কিছুটা মিল পায়, যার জন্য উনি নেপটামিউরটা ব্যবহার করেন। 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে, যারা শুধু নেপটাম্পসটা ব্যবহার করেন, এই নেপটাম্পস ব্যবহার করেন এই কারণে উনি ভাবতে থাকেন এই 4টার মধ্যে যেহেতু নেপটাম্পসের গ্রেডটা ফার্স্ট গ্রেড, অতএব এটা ভালো কাজ করবে, এই জন্য উনি এই ব্যবহারটা করেন। এই 2টি কাজই হচ্ছে রং নাম্বার, এই 2টি কাজই সঠিক নয়। প্রথম যিনি এই নেপটামিউ যিনি ব্যবহার করেন, উনি এই 4টি ওষুধের মধ্যে নেপটামিউরের কিছু লক্ষণ হয়তো জানেন, বাকি 3টি লক্ষণ জানেন না বিধায় উনি নেপটামিউরটা রোগীর ক্ষেত্রে ব্যবহার করেন। আর যিনি প্রায় রোগী দেখলেই প্রতি রাতে স্বপ্নদোষ, তাদের ক্ষেত্রে যিনি নেপটাম্পসটা ব্যবহার করেন, উনি ভাবেন এই 4টার মধ্যে যেহেতু নেপটাম্পসটা ফার্স্ট গ্রেড, অতএব এটা রোগীর মধ্যে ভালো কাজ করবে। এমন যদি হয়, রোগীর লক্ষণ যদি পিকনিক অ্যাসিডের হয়ে থাকে, আপনি নেপটামিউর ফার্স্ট গ্রেড নেপটাম্পস ফার্স্ট গ্রেডে হতে পারে, কিন্তু এই নেপটাম্পসের চেয়ে পিকনিক অ্যাসিড রোগীর জন্য বেশি জরুরি। যে রোগীর লক্ষণ, রোগীর সার্বজনীন সব লক্ষণ যদি পিকনিক অ্যাসিডের হয়, সেই রোগীকে আপনি ফার্স্ট গ্রেডের নেপটাম্পস দিলে কোনো কাজে লাগবে না, সাময়িক কিছু কাজ করবে, আপনি তার কাছে আদর্শ আরোগ্য পাবেন না। আদর্শ আরোগ্য পাওয়ার জন্য শর্ত হচ্ছে, রোগীর লক্ষণ যদি 3rd গ্রেডের টেলেস্কেকাম, যদি এটার সাথে রোগীর লক্ষণ মিলে যায়, আর প্রতি রাতে স্বপ্নদোষ হয়, সার্বজনীন লক্ষণ যদি টেলেস্কেকামের সাথে মিলে যায়, তাহলে রোগীর ওষুধটি টেলেস্কেকামই হবে, ফার্স্ট গ্রেডের নেপটাম্পস হবে না। যারাই এই রুব্রিক দেখার পরও নেপটামিউ যারা ব্যবহার করেন, আমার দৃষ্টিকোণ থেকে উনি শুধু নেপটামিউরের কিছু লক্ষণ জানেন, যার জন্য রোগীর সাথে এই নেপটামিউরটা কিছুটা সাদৃশ্য দেখে, কিছুটা যখন মিল দেখে, তখন নেপটামিউরটা দিয়ে দিচ্ছে। আর যিনি এই নেপটাম্পসটা প্রায় ব্যবহার করেন, ওনার ধারণা হচ্ছে এই 4টির মধ্যে নেপটাম্পসটা ফার্স্ট গ্রেড, অর্থাৎ নেপটাম্পসটা ভালো কাজ করবে, এই জন্য উনি নেপটাম্পস দিয়ে থাকেন। কিন্তু এই 2টি নিয়মই আমার দৃষ্টিকোণ থেকে, আমি যেটা বুঝি, আমার দৃষ্টিকোণ থেকে এই 2টাই আপনার সঠিক নয়। কারণ হচ্ছে এই, আপনার এই 4টি ওষুধের নিজস্ব কথা আপনার মনে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি মনে রাখতে পারবেন না। সব ওষুধের
মূল কথা, নিজস্ব কথা কি নোটস আপনি মনে রাখতে পারবেন না। মনে রাখাটা স্বাভাবিক। আপনার কাছে ম্যাথমেটিক্যাল বই আছে, তাৎক্ষণিক আপনি একটু মিলে এলেন যে নেটটাম মিউ, নেটটাম বস, পিকনিক এসি, টেরেসকে কাম, এই চারটা ওষুধের কি নোটস একটু দেখে নেন। যে বইতে সহজে পাওয়া যায়, যেটা মধ্যে সহজে একবার চোখ বুলে নিলে চলবে, একটু দেখে নেন। তাই তো হবে কি আপনার রোগীর সাথে এই ব্যাপারগুলো মিলে যাবে। আর একটু কথা, এই নেটটাম মিউলে, নেটটাম ফসে, পিকনিক এসি, টেরেসকে কাম, এই চারটিরই স্বপ্নদোষের আরো যে লক্ষণ আছে, আরো যে কথা আছে এই শুক্রবাদের, সেই কথাগুলো কিন্তু অনেক সময় জানা থাকে না, যার জন্য আমরা এই ভুলটি করে থাকি। অডিয়েন্স, আমি যে কথাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে কেন এই রুব্রিকটি দেখার পর নাইট এফডি দেখার পরও যখন আমরা নেটটাম মিউ, নেটটাম বস, পিকনিক এসি, টেরেসকে কাম দেখে আমরা তারপরও যারা শুধু নেটটাম মিউটটা ব্যবহার করি প্রায় রোগীর ক্ষেত্রে, আর যারা শুধুমাত্র নেটটাম বসটা ব্যবহার করি প্রায় রোগীর ক্ষেত্রে, নেটটাম মিউট ব্যবহার করি তার কিছু লক্ষণ জানি বিধায় নেটটাম বসটা ব্যবহার করি, যারা ব্যবহার করে তারা ভাবে এটা মোটা দাগে আছে, ফার্স্ট গ্রেডে আছে, এটা ভালো কাজ করবে এই আলোকে। এই পিকনিক এসি, টেরেসকে কাম আমরা এড়িয়ে চলি, এটার কোনো ব্যবহার আমরা করি না। এ কারণে এটা ব্যবহার আমরা করি না এ কারণে যে এটার আমার নিজস্ব কথা জানা নেই, এটার শুক্রবাতের কোনো লক্ষণ আমার জানা নেই, যার জন্য আমরা এই নেটটাম মিউ আর নেটটাম ফস ব্যবহার করে থাকি। অডিয়েন্স, আমি যে কথাটি বললাম, আমার এই কথাটা আপনারা বুঝেছেন কিনা? আমি যা বললাম এই কথাটা বুঝেছেন কিনা একটু দ্রুত লিখে সবাই জানান। কারণ আমরা শুধু এই ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে এই কাজগুলো আমরা করে থাকি, অনেক ক্ষেত্রে এই কাজগুলো করে থাকি। একটু দ্রুত লিখেন আমি যা বলতে চাচ্ছি এই কথাটা সঠিক কিনা, আমি যা বলতে চাচ্ছি বা বুঝেছেন কিনা আমাকে দ্রুত লিখে জানান। অডিয়েন্স, আমি এতক্ষণ যা বললাম, এই যে এতক্ষণ যে কথাটা বললাম যে আমরা যারাই ব্যবহার করি বা যারাই রেফারেন্স ব্যবহার করেন, এই 710 পৃষ্ঠা এসে রোগীর কমপ্লেইন হচ্ছে তার প্রতি রাতে স্বপ্নদোষ, প্রতি রাতে স্বপ্নদোষ। এটা শোনার পরে আমরা কেউ নেটটাম মিউ ব্যবহার করি প্রায়, আবার কেউ ব্যবহার করি নেটটাম ফস। নেটটাম ফস ব্যবহার করে যুক্তি যে এটা একটু মোটা, ফার্স্ট গ্রেড, এটা বেশি কাজ করবে, এই দৃষ্টিকোণ থেকে এটা ব্যবহার করি। আর যারা নেটটাম মিউ করে ওনারা কিছু নেটটাম মিউর লক্ষণ রোগীর মধ্যে দেখতে পান। এই চারটি ওষুধে আপনি দেখবেন যেই ওষুধগুলি একটি সাবডুপ্লিকের সাথে থাকে, এই চারটি কিংবা দুইটি অথবা একটি বা যাই হোক না কেন, দুইটা তিনটা চারটা, এদের অনেক লক্ষণই কিন্তু কাছাকাছি মিল থাকে, মিল থাকতেই পারে। তাই বলে আপনি পিকনিক অ্যাসিডের পরিবর্তে নেটটাম ফস, নেটটাম ফসের পরিবর্তে নেটটাম মিউর, নেটটাম মিউরের পরিবর্তে টেরেসকে কাম, এটা হতে পারে না, এটা করা যাবে না, এটা করবেন না। এটা করলে রোগীর জন্য আদর্শ আরোগ্য আনতে পারবেন না, সম্ভব হয় না। আমি শুধু আপনাদেরকে যে সাবরুটিনটি বললাম, এটা তো শুধু বললাম শুধু প্রতি রাতে স্বপ্নদোষের কথা। আপনি যদি মনে করেন রাতে শুইলে কাশি, ডান রাতে শুইলে কাশি, ওখানে যদি আপনি 3টা বা 4টা ওষুধ পেয়ে যান, ওই 4টার মধ্যে আমরা দেখা যায় যে ওষুধটা কিছু লক্ষণ আমার জানা, ঠিক ওই ওষুধটা ব্যবহার করি। আর যেটার লক্ষণ জানি না ওটা আমরা এড়িয়ে যাই। এই কাজটি করতে যাবেন না, এই কারণে করবেন না। ওই 4টার মধ্যে একটু খুঁজেন না, ওই 4টার মধ্যে একটু খুঁজতে থাকেন, দেখবেন আপনার রোগীর জন্য যে ওষুধটি, সেই ওষুধটা আপনি ওখানে পেয়েও যেতে পারেন।
ওই 4টার মধ্যে আছে, ওই 5টার মধ্যে আছে, ওই 7টার মধ্যে আছে। আপনি যেটা যে ওষুধটা কি নুস জানেন না, আপনি একটা ভেটিভিটিকে টানলেন, একটু দেখে কাশির লক্ষণটি দেখেন, ওষুধের কি নুসটা দেখেন, রাজনীতি বিভাষা জিব্বা লালা কুদা খাদ্য একটু মিলিয়ে নেন, একটু দেখেন, বাস হয়ে গেল। একটু কষ্ট করেন না, একটু কষ্ট করেন, বাস হয়ে যাবে তো। এই কাজটি আমাদের করা একদম উচিত নয়, এটি করা যাবে না। যাই হোক, আমাদের আজকে বর্ণের কথা হচ্ছে যৌন রোগের চিকিৎসা কিভাবে করবো। যৌন রোগের রোগীর বি চলছে আমাদের আজকে 157তম ক্লাস। আপনারা এই মুহূর্তে একটু লিখেন, যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু লিখেন যে যৌন রোগীর আমরা যে রোগীকে জিজ্ঞাসা করি আপনার এই যৌন রোগ হওয়ার কারণগুলো কি, আপনার এই যে যৌন দুর্বলতা, এই যে আপনার ধ্বজভঙ্গ, এই রোগটা হওয়ার কারণগুলো কি। আমরা রোগীকে একদম কমন ভাবে প্রশ্ন করি। যদি বয়স কম হয়, 30-এর মধ্যে বয়স হয়, কিংবা 25-28-এর মধ্যে বয়স হয়, তখন আমরা কমন জিজ্ঞাসা করি হস্তমৈথুন করেন কিনা, স্বপ্নদোষ হয় কিনা, অপব্যবহার করেন কিনা, অবৈধ মেলামেশা করেন কিনা, এই প্রশ্নগুলো সমকামিতা করেন কিনা, এই প্রশ্নগুলো আমরা করি। এর বাইরে আরো অনেক কথা থাকে যেগুলো আমরা তাৎক্ষণিক করতে পারি না, কারণ আমরা সেভাবে তৈরি না, সেভাবে আমরা তৈরি থাকি না। আমাদের তৈরি থাকতে হবে যে কারণগুলোতে রোগীদের যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গ হতে পারে, সবগুলি কারণ আমাদের প্রত্যেক ডাক্তারের রোগীলিপি করার সময় একদম রেডি করে থাকতে হবে। কি প্রশ্নগুলো আমরা করব। রাত ও দিনে স্বপ্নদোষ হলে নাক্স দিতে পারি, ভালো কাজ হয়। রোগীর যদি নাক্স লক্ষণ থাকে তা দেবো, সমস্যা নাই। লক্ষণ থাকলে দেব, কোনো বাধা নাই। আমি জানতে চাচ্ছি, একটু দাঁড়ান থাকুন, পরে হবে, দাঁড়ান থাকুন, পরে হবে। কি রোগীর যৌন দুর্বলতার কারণ হিসাবে আমরা যে প্রশ্নগুলি করি, আপনি একটু যে যার মতো করে একটু লিখেন। যার মতো একজনে যা লিখলেন আরেকজন অন্যটা লিখেন, এক একজনে এক একটা লিখেন, দেখে আমরা একটু শিখতে পারি কিনা। এক একজনে এক একটা লিখেন, আমরা দেখি শিখতে পারি কিনা। আমরা এখন শিখব যৌন দুর্বলতা কিংবা ধ্বজভঙ্গ কেন হয়, কি কি কারণে, কমন কি কারণগুলোতে এই সমস্যাটি দেখা দেয়, তা সেগুলো আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। পাশাপাশি একটি ঘোষণা দিচ্ছি, এই মুহূর্তে যারা লাইভে আছেন, জামালপুরে যারা আছেন, জামালপুরবাসী, জামালপুর জেলার যে ডাক্তার ভাইরা আছেন এই মুহূর্তে লাইভে, ফেব্রুয়ারির 2য় সপ্তাহে জামালপুরে আমরা যাচ্ছি এসএসএর তরফ থেকে। জামালপুর লোকেশন বলে দেব 2-1 দিন পরে। জামালপুরে যাচ্ছি, যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদের মধ্যে যারা জামালপুর জেলার যে ডাক্তার ভাইরা আছেন, আপনাদের একটি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। ডাক্তার সাহেবের নাম হচ্ছে ডাক্তার ফরিদ, ডাক্তার ফরিদুল ইসলাম, ওনার সাথে যোগাযোগ করবেন। ডাক্তার ফরিদ নাম্বারটি দিচ্ছি, একটু নাম্বারটি লিখে নেন। আব্দুল্লাহ নাম্বারটা লেখো, আমি বলছি 01916, একটু লিখে নেন। ডাক্তার ফরিদ ভাই, জামালপুর 01916 39272 01916
91603927 এই মুহূর্তে যারা জামালপুরের ডাক্তার ভাই যারা আছেন ডাক্তার ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা এইচএসআরএর ডাক্তাররা আসছি জামালপুরে রেক্স কর্মশালা নিয়ে ইনশাআল্লাহ। যারা জামালপুরে ডাক্তার ভাইরা আছেন ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন। যারা সেই ক্লাসে অংশ নিতে চান ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন, উনি আপনাদেরকে সব ব্যবস্থা করে দিবেন। অডিয়েন্স, 1 নাম্বার যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গের 1 নাম্বার যে কারণটি আমরা জিজ্ঞাসা করি রোগীকে হস্তমৈথুন করেছেন কিনা। এখানে যদি বলি আমরা আপনি অতীতে হস্তমৈথুন করেছেন কিনা, এই কথা বলার পরে এর মধ্যে আরো অনেক কথা থেকে যায়। সেই কথাগুলি কি? আপনি ধরে নেন মনে মনে যে রোগী বিয়ে করেছে এখন মনে আর করবে না, এরকম ভাবছেন তো না। আপনি জেনে নেন পূর্বে করেছে কিনা, এখন করে কিনা, কিংবা পূর্বে কতদিন পর পর করতে হতো এখন কতদিন পর পর করে। আপনি একটু জেনে নেন পূর্বে সপ্তাহে কয়দিন, দিনে কতবার, বর্তমানে কয়দিন পর পর, কিংবা একদিনে কতবার, একটু জেনে নিতে পারেন, জেনে নিতে হবে। পূর্বে ছিল শুধু এটুকু লিখতে হবে না, আপনি ভালোভাবে জেনে নেন, জেনে নিতে হবে। সমকামিতা, এটা আপনি জানতে পারেন। সমকামিতা অথবা অনেকে কোনো বিভিন্ন প্রাণী ব্যবহার করে, এমন কোন বদ অভ্যাস আছে কিনা বা ছিল কিনা। স্বপ্নদোষ অতীতে ছিল কিনা, বর্তমানে হয় কিনা, বর্তমানে হলে স্ত্রীর পাশে তখন হয় না স্ত্রী দূরে থাকলে হয়, সঙ্গম করলেও হয় কিনা, একটু জেনে নিতে হবে। স্বপ্নদোষের মধ্যে অনেক কথা আছে। স্বপ্নদোষের মধ্যে স্বপ্ন দেখে না না দেখে, কয়দিন পর পর, দিনে না রাতে, কখন হয়, এই ব্যাপারটা জেনে নিতে হবে। অডিয়েন্স, শুক্রমেহ আছে কিনা, শুক্রমেহ কখন হয়, কোন অবস্থা হয়, লিঙ্গ উত্তেজিত হয়ে না উত্তেজনা ব্যতীত, কারোর সাথে কথা বললে, গল্প করলে, দেখলে, ভাবলে, কি করলে, কোন অবস্থায় এই শুক্রপাত হয় জেনে নিতে হবে। পোস্টদিক রসকরণ সম্পর্কে জানতে হবে। পোস্টদিক রস আর শুক্রপাত এই দুইটার মধ্যে আমরা কিন্তু পেঁচিয়ে ফেলি। পায়খানা করতে গেলে কিংবা প্রস্রাবের পূর্বে সেক্সের কোনো কল্পনা নাই, কোনো ভাবনা নেই। প্রস্রাব করতে যে প্রস্রাবের শুরুতে যে পাতলা পানির মতো পাচ্ছেন, কিংবা পায়খানা করতে যে কোদ দিতে যে অত পায়খানা পূর্বে এই যে বীর্যপাত যেটি হচ্ছে, রস যেটা যাচ্ছে, বিনা উত্তেজনায়, কল্পনা ব্যতীত, সেক্সুয়াল ভাব ব্যতীত যেটা পাচ্ছেন, এটা হচ্ছে পোস্টদিক রসকরণ। আর ভাব নিয়ে যা হচ্ছে, সেক্স করতে যাচ্ছেন, শুরুতেই পাতলা পানির মতো চলে আসছে, সেক্সে আগ্রহ তৈরি হচ্ছে, মন চাচ্ছে, ভাবনার সাথে রস যেটা, সেটা হচ্ছে শুক্রমেহ। স্বামীর তুলনায় স্ত্রীর বয়স যদি বেশি হয়, সেই ক্ষেত্রেও সেক্সের আগ্রহ কমে যাওয়া বা সেক্সের দুর্বলতা চলে আসা, এটা হতে পারে। স্ত্রী ব্যতীত অন্য কোন মহিলার সাথে সঙ্গম করলে স্ত্রীর প্রতি অনীহা বা সেক্সের দুর্বলতা চলে আসতে পারে। অধিক সঙ্গম, পরপর কিছুদিন খুব বেশি মাত্রায় সঙ্গম করলে এক পর্যায়ে এসে আর সেক্সের আগ্রহ থাকে না, এটাও হতে পারে। হোমিওপ্যাথি পরিবার লিখছে সিফিলিস ও গনোরিয়ায়
ভয়ালোকে ভুগলে হতে পারে। অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত সারা রাত জাগে, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কোন নেশা যদি আসক্ত হয়, বাবা রে বাবা কিচ্ছু লাগবে না, শুধু নেশা থাকলেই চলবে, এই বাবারে যে তার ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। বাবারে বাবা কিচ্ছু লাগবে না, শুধু আমার নেশা খান চাই, যার যদি এরকম নেশা যদি আসক্ত হয় তাদের সেক্সুয়াল জীবন নষ্ট হতেই পারে। অতিরিক্ত শারীরিক পরিশ্রম, যে পরিশ্রম করলে, যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ যদি খাবার গ্রহণ না করে, বিশ্রাম না নেয়, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। সারাদিন পরিশ্রম করে খাওয়া দাওয়া নেই, বাসায় একদম চিৎপটাও, গায়ে শক্তি নাই, পড়ে যায়, আবার সেক্স পাবো কই? প্রায় দিন, অনেক দিন যাবত উত্তেজক ওষুধ খেয়ে যদি কেউ অতিরিক্ত মাত্রায় সেক্স করে, অতিরিক্ত উত্তেজক ওষুধ নিয়ে যদি কেউ সেক্স করে, তাদের যৌন দুর্বলতা কিংবা ধ্বজভঙ্গ চলে আসতে পারে। দীর্ঘদিন যেমনি করে অতিরিক্ত মাত্রায় সঙ্গম করলে সেক্স নষ্ট হয়ে যায়, ঠিক বিপরীত দীর্ঘদিন যদি সঙ্গম থেকে বিরত থাকে তাদের ক্ষেত্রেও যৌন দুর্বলতা আসাটা স্বাভাবিক, ধ্বজভঙ্গের আসাটা স্বাভাবিক। অডিয়েন্স, আপনি যদি আপনার হাতটা দীর্ঘ সময়, কয়েক ঘন্টা, কয়েক দিন যদি কোথাও রেখে দেন, হাতটা কোথাও রেখে দেন, এক পর্যায়ে দেখবেন আপনি হাতটা অবশ হয়ে যাচ্ছে, হাতটা কাজ করছে না। ঠিক তদ্রুপ যদি আপনি দীর্ঘদিন সেক্স থেকে দূরে থাকেন, যৌন সঙ্গম থেকে দূরে থাকেন, সেই ক্ষেত্রে যৌন দুর্বলতা আসতে পারে। কোন কোন রোগ চাপা পড়া কিংবা রোগে আক্রান্ত হওয়া, বিভিন্ন জটিল রোগে যদি কেউ আক্রান্ত থাকে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। দীর্ঘদিন যৌন ক্ষুধা চাপিয়ে রাখা, মন চাচ্ছে বিদেশ থেকে দেশে ফিরতে, কিন্তু পারছে না, আসতে পারছে না, ছুটি পাচ্ছে না, বিভিন্ন অজুহাত, বিভিন্ন সমস্যা, দেশে ফিরতে পারছে না, দীর্ঘদিন হাজবেন্ড ওয়াইফ দূরে থাকে, তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি হতে পারে। সর্বোপরি সকল অনিয়ম এই রোগের একমাত্র কারণ হিসেবে আপনি ধরতে পারেন। সকল অনিয়ম, যে পরিমাণ পরিশ্রম, সেই পরিমাণ খাবার দাবার নেই, সেই পরিমাণ বিশ্রাম নেই, এমনটা যদি হয়, যেটুকু যে কদিন সপ্তাহে সঙ্গম করার কথা তার চেয়ে অতিরিক্ত মাত্রা যদি সঙ্গম করা হয়, সেই ক্ষেত্রে হতে পারে। অডিয়েন্স, সব মিলে সবকিছু নিয়ম মাফিক সকল কাজ সকল সুস্থতার কারণ হতে পারে। অনিয়ম যে কোনো রোগের কারণ হতে পারে। এতক্ষণ যে কয়টা আমি বললাম, হস্তবৈধন, সমকামিতা, স্বপ্নদোষ, শুক্রমেহ, প্রস্তুতির রসকরণ, স্বামীর স্বামীর চেয়ে বয়স বেশি হলে, পুরুষরা যদি স্ত্রী ব্যতীত অন্য কোথাও সঙ্গম করে, অতিরিক্ত সঙ্গম, অতিরিক্ত রাত্রি জাগরণ, কোন নেশায় যদি অতিরিক্ত মাত্রা আক্রান্ত হয়ে যাওয়া, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে সেই পরিমাণ যদি খাবার গ্রহণ না করা, অতিরিক্ত উত্তেজক ওষুধ খেয়ে সঙ্গম করা, দীর্ঘদিন উত্তেজক ওষুধ খেয়ে সঙ্গম করা, দীর্ঘদিন সঙ্গম থেকে বিরত থাকা, যে কোনো রোগ চাপা পড়া কিংবা কঠিন কোনো রোগে আক্রান্ত হওয়া, দীর্ঘদিন যৌন ক্ষুধা চাপে রাখা, দীর্ঘদিন অনিয়ম করা, এই যে কটি কথা আমি বললাম তার থেকে আপনারা কয়েকটি দ্রুত লিখে আমাকে জানান। দ্রুত লিখে, আমি অনেক কথা বলবো, সব কথা বলে আমি যা বললাম শুধু শুনলেন, পরে বলবেন কি জানেন, বাইরে ভাই, বাবারে বাবা, কি এক ডাক্তার, সেক্স সম্বন্ধে কত কিছু জানে, আপনার লাভ কি বলেন তো? কোনো লাভ নেই আপনার।
আপনারা আমাকে একটু লিখে জানান, দু একটা লেখেন, আমি দেখি নতুন কিছু আপনাদের কাছ থেকে চাই। এই যে ভূমিরতি পরিবার লিখছে গরুরিয়া সিফিলিসে আক্রান্ত হলে, বাস হয়ে গেল। আপনারা যেটা লিখেন নতুন নতুন লিখেন, তাড়াতাড়ি। অধিক রাত্র জাগরণ, এটা বলেছি, নতুন নতুন বলেন তাড়াতাড়ি। মানসিক অশান্তি থেকে, অশান্তি, আমাদের বানানে অনেক সমস্যা আছে। অডিয়েন্স একটু চেষ্টা করেন, একটু সাবধানে, তাড়াহুড়ো করে লেখেন তো জানি, তারপর একটু সাবধান থাকেন, বানান যেন ঠিক থাকে। অধিক সঙ্গম, যৌন ক্ষুধা চেপে রাখা, কোন রোগ চাপা পড়ার কারণে। আর কেউ নাই? একটু লিখেন না, সবাই জানেন, আপনাদের কাছে বই আছে, সব আছে, তবে একটু লিখেন, এতে লাভটা হবে কি জানেন? আপনারা শিখলেন, আমরাও শিখলাম। যারা আপনাদের মতো জানে না তারা একটু শিখলো। অনেকদিন সঙ্গম বন্ধ ছিল কিনা, বাস হয়ে গেল। তারপর আরেকটু, আর কেউ নাই? তাড়াতাড়ি লিখেন। অধিক সঙ্গম করলে, অস্তমদুদ অতীতে করলে, বর্তমানে করলে, চালু আছে যদি এমন অবস্থা, জি, নেশা জাতীয় ওষুধ খেয়ে, নেশা জাতীয় কোন দ্রব্য গ্রহণের কারণে, হ্যাঁ চমৎকার। আর কেউ? লিখছেন শুক্রমেয় সম্পর্কে জানতে হবে। ডায়াবেটিক, একেবারে সঠিক, একদম সঠিক। ডায়াবেটিক লিখেন, ডায়াবেটিক। আর কেউ? অশান্তি, চমৎকার, একদম সঠিক। কিছু কমন ভুল আমাদের আছে, এগুলো একটু শুধরে নেবেন। আপনারা রাগ করবেন না অডিয়েন্স, এই জন্য বলছি রাগ করবেন না। আমি আপনাদের সাথে যখন কাজ করি, আমি এটাকে লাইভ মনে করি না। এই যে অনলাইনে যে ক্লাস যেটা করি, এটা অন্যরা একদম গুছানো সব ঠিকঠাক করে লাইভ করতে পারেন। আমি যেটা করি এটা আমি লাইভ মনে করি না। এই কারণে আমার এসএসআর ডাক্তারদেরকে যেভাবে কাজ করি, আমি এখানে বসে এদের সাথে যে আচরণ করি, আমি আপনাদের সাথে ঠিক একইভাবে আচরণ করি। রাগ করবেন না কেউ, একদম রাগ করবেন না, কারণ আমাদের নিজেদের সমস্যা নিজেরা সমাধান করে নেব, এটি স্বাভাবিক। রাগ করবেন না কেউ। কারণ আমি যেমন রাগ করি না, কারণ আমার এক ডাক্তার অনলাইনে বলে ফেলছিল এপ্রিল মাসে, বলছিলাম যে কিছু কমন ভুল আছে আমাদের। একদিন আবার সেই ভুলগুলো আমি লিখেছিলাম বোর্ডে, আমার বাসায় বসে যখন লাইভ করছিলাম, তখন বলছিলাম যে দুর্বলতার মধ্যে আমার ভুল হয়েছিল। তখন আমার এক ডাক্তার বলে ফেলছে এই ক্লাসের মধ্যে যে মনে আপনি নকল করে পাস করছেন। আমি কিন্তু রাগ করি নাই, আপনারা রাগ করেন না, আমাদের ভুল আমরা নিজেরাই সংশোধন করে নেব। অডিয়েন্স, আপনাদের কাছে যদি আমি জানতে চাই, রোগীর বীর্য সম্পর্কে কিছু জানতে চাই, বীর্য, এই ক্ষেত্রে আপনারা কি প্রশ্ন করবেন একটু লিখেন তো। বীর্য সম্পর্কে কি প্রশ্ন করবেন? বীর্য সম্পর্কে কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি একটু দ্রুত লিখেন। রোগীর বীর্য সম্পর্কে কি প্রশ্ন করবেন? রোগীকে তার বীর্য সম্পর্কে কি প্রশ্ন করবেন? বীর্যপাত কি অসারে হয়ে থাকে কিনা?
তারপরে ক্ষয় রোগ থাকলে যৌন সমস্যা হতে পারে। ওকে ফাইন। অনেকদিন কামবাব অতিবাদ হয়ে গেছে। বীর্য সম্পর্কে কি জানবো? তাড়াতাড়ি লিখেন। বীর্য সম্পর্কে কি প্রশ্ন করবো রোগীকে? তাড়াতাড়ি লিখেন। বীর্য সম্পর্কে বীর্য সম্পর্কে কি প্রশ্ন করবো? বীর্য সম্পর্কে কি প্রশ্ন করব? বীর্য সম্পর্কে কি প্রশ্ন করব? বীর্য সম্পর্কে কি প্রশ্ন করব? অডিয়েন্স, বীর্য সম্পর্কে কি প্রশ্ন করব? অধিক পরিমাণে বারবার আপনার বীর্য পাত কি দ্রুত হয় কিনা না দেরিতে? আর কি? চলো আর কি? কি কল্পনা বা কোনো উত্তেজনা ব্যতীত আপনার বীর্যপাত হয় কিনা? আরে ভাই, শুধু বীর্যপাত বলিনি আমি, বীর্য সম্পর্কে কি জানো? বীর্য আমি কয়েকটি বলছি, দেখেন তো কেমন হয়। বীর্য বানান হচ্ছে না ডাক্তার বাবু, বীর্য বানান হচ্ছে না। বীর্য বানান, বীর্য বানান ঠিক করে নেন। আপনার বীর্য রক্তাক্ত কিনা, আপনার শুক্রস্রাব রক্তাক্ত কিনা, আপনার বীর্য ঠান্ডা কিনা, প্রচুর পরিমাণে বের হয় কিনা, সংগমের পরে প্রচুর বীর্যপাত হয় কিনা, আপনার বীর্য পাতলা কিনা, আপনার বীর্যের গন্ধ কেমন কিংবা গন্ধ হয় কিনা, আপনার বীর্যের গন্ধ কেমন, রক্তাক্ত কিনা, ঠান্ডা কিনা, পরিমাণে কেমন, সংগমের পরও প্রচুর বীর্যপাত হয় কিনা, পাতলা কিনা, গন্ধ কেমন, এই কয়টি একটু লিখে দেন। তাহলে রক্তাক্ত হয় কিনা, পাতলা কিনা, আর কেহ পাতলা না ঘন, গন্ধ আছে কিনা, দ্রুত লিখেন। গন্ধ আছে কিনা, পাতলা কিনা, তারপরে দ্রুত লিখেন। তাড়াতাড়ি লিখেন। বাস, আপনারা তো অনেকে লিখছেন, চমৎকার। মোবাইলে এই যে এই বেটা হলো দুনিয়া যত খুঁজে খুঁজে বাইর করে একটা করে। আমাকে ইউটিউবে কিভাবে পাবেন? ইউটিউব পাইতে হলে শুধু HSRF ইউটিউবে এটুকু দিলেই পেয়ে যাবেন। ইউটিউবে HSRF দিলেই পেয়ে যাবেন। HSRF বীর্যপাত দেরিতে না দ্রুত, ব্যথাযুক্ত কিনা, বীর্যপাতের কথা বলছে গো। অডিয়েন্স, স্বপ্ন দোষের কি জানবো একটু লিখেন তো।
স্বপ্ন দোষের কি জানবো? স্বপ্ন দোষ একটু দ্রুত লিখেন। স্বপ্ন দোষের কি জানবো? আমার টেবিলটা পেন্সিল আছে। স্বপ্ন দোষের কি জানবো? স্বপ্ন দোষ, স্বপ্ন দোষের কি জানবো? অডিয়েন্স এই মুহূর্তে যারা লাইভে আছেন দ্রুত লিখেন স্বপ্ন দোষের কি জানবো? স্বপ্ন দোষ তাড়াতাড়ি। স্বপ্ন দোষ প্রতিদিন হয় কিনা, তারপর দিনে কতবার, স্বপ্ন দেখে না না দেখে, দিনে না রাতে, না চোখ বন্ধ করলে হয়ে যায়, গভীর ঘুমি কিনা, বসে বসে হয় কিনা, বসে বসে ঘুমাইলে হয় কিনা, তাই তো? ভালোই তো জানেন আপনারা। লিঙ্গের আকৃতি সম্পর্কে কি প্রশ্ন করব? লিঙ্গের আকৃতি, লিঙ্গের আকৃতি সম্পর্কে কি প্রশ্ন করব? কিংবা লিঙ্গ সম্পর্কে কি প্রশ্ন করব? লিঙ্গ সম্পর্কে কি প্রশ্ন করব? লিঙ্গ সম্পর্কে কি প্রশ্ন করব? দ্রুত লিঙ্গ সম্পর্কে কি প্রশ্ন করব? লিঙ্গ সম্পর্কে কি প্রশ্ন করব? দ্রুত লিখেন। লিঙ্গ সম্পর্কে কি প্রশ্ন করব? আকৃতি কেমন? আর কি? আর কেহ? লিঙ্গ সম্পর্কে কি প্রশ্ন করব? আকৃতি, আর কি? যে লিখছেন লিঙ্গ ঝুলে গেছে কিনা ওরা যারা মার আগে। লিঙ্গ ঝুলে যায় না, স্কুটাম ঝুলে গেছে কিনা? স্কুটাম আছে, বেয়ারিং ডাউন, বেয়ারিং ডাউন সব আছে। লিঙ্গ ঝুলে গেছে, হ্যাঁ বেয়ারিং ডাউন আছে, মানে হাত পা ছেড়ে দিছে। হ্যাঁ ছেড়ে দিছে। বেয়ারিং ডাউন না 630 পৃষ্ঠার বাম কলামের মাঝামাঝি কি আছে? বেয়ারিং ডাউন, লিঙ্গ ঝুলে যাওয়া, জি স্যার, নিস্তেজ হয়ে যাওয়া, একদম পুরো লিঙ্গটাই সবগুলো শিথিল হয়ে যায়, সর্বাঙ্গীন ভাবে ঝুলে গেছে। আচ্ছা, আছে লিঙ্গ সম্পর্কে শিথিল কিনা? ওই যে শিথিল, বাস। আর কিছু? এই যে জিজ্ঞাসা করেন আগাগোড়া মোটা চিকুন কিনা, কি লাভ? কোনো লাভ নেই, ওষুধ তো পাই না খুঁজা। কোথায় পাবেন? ছোট কিনা এটা ওষুধ আছে, গোড়া চিকুন আগা মোটা, এগুলোতে কি করবেন? কোন ব্যবস্থা আছে? এই ফালতু আলাপ করে ভাইজান কোনো লাভ নেই, এই বেকা তেরা এডিশনেও কোনো লাভ নেই, অযথা রুগীর সাথে মস্কারা করা। স্কুটামের কাছে যাইনি এখনো, একটু পরে যাই। লিঙ্গের ক্ষেত্রে আর কি জানবেন? যা জানা দরকার কিচ্ছু জিজ্ঞাসা করছেন না। লিঙ্গের মধ্যে কোনো ঘা আছে কিনা, গোটাকাটি আছে কিনা, কোনো দাগ টাগ আছে কিনা, কোনো চুলকানি আছে কিনা লিঙ্গের মধ্যে, লিঙ্গের মধ্যে কোনো অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে কিনা, লিঙ্গের মধ্যে অত্যানুভূতিশীল আছে কিনা, লিঙ্গের অনুভূতি কেমন, অনুভূতিহীন কিনা, লিঙ্গের মধ্যে কোনো বিশেষ অংশে অনুভূতিহীন কিনা, ডানে কিংবা বামে, সামনে কিংবা মাঝে কিংবা সামনের দিকে, ভিতরের দিকে, মাঝখানে কোনো গুটলির মধ্যে আছে কিনা, আসিল টাসিল আছে কিনা, টিউমার আছে কিনা, এগুলা জানা দরকার। যা জানতে হবে তা না জানে জানে আরেকটা। উত্তপ্ত কিনা, লিঙ্গ ছোট কিনা, লিঙ্গের রগ ফুলে গেছে কিনা, সহজ ভাষা। জি, আর কিছু? কিরে ভাই এই মুহূর্তে এত ডাক্তার আপনারা
সবাই মিলে যদি প্রশ্ন করতে থাকেন তাহলে তো সবাই যদি একসাথে কাজ করলে আরো বেশি চমৎকার। জাহাঙ্গীর আলী কোন প্রদাহ আছে কিনা একদম ফাটাফাটি। বাস রূপনা আক্তার প্রদাহ আছে কিনা, ওই মুহূর্তে গরুরে কিংবা সিবলিজে আক্রান্ত কিনা জানতে পারেন। চমৎকার। অডিয়েন্স যথেষ্ট লম্বা কিনা মোটা কিনা করবো কি লিখছে, কি যথেষ্ট লম্বা কিন্তু মোটা না, কি করবো। ধাতুগত ট্রিটমেন্ট দিতে পারলে পূর্বে যা ছিল। অডিয়েন্স আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছি। ট্রিটমেন্ট করছি তো আমরা, যৌন রোগী ট্রিটমেন্ট করবেন তো, তবে এই কথাটা এইভাবে বলার কথা না, তারপরে বলছি আপনাদেরকে। একটু বোর্ডের দিকে তাকান, একটু বোর্ডে তাকান। অনেক রোগীরা আমাদের কাছে আসে, এসে বলে ডাক্তার সাহেব আমার যৌনাঙ্গের আকৃতি ছোট, ঠিক করতে চাই। আপনি যদি ওনাকে বলেন যে আপনার যৌনাঙ্গের আকৃতি ঠিক হয়ে যাবে কিংবা যা আছে তার চেয়ে বড় করতে পারবেন, যতটুকু আছে তার চেয়ে বড় করতে পারবেন, এমন যদি বলেন, এই কথাটি হবে ভুল। আপনি বড় করার কোনো সুযোগ নেই, বড় করার কোনো সুযোগ নেই। যেটা করা যায় একটু দেখেন, বুঝেন কিনা আমি যা বলতে চাচ্ছি। কোন রোগী আপনার কাছে যখন আসলো, তার যদি এমন হয় তার এই মুহূর্তে তার লিঙ্গের আকৃতি মনে করেন 4 ইঞ্চি, কিন্তু তার পূর্বে ছিল 6 ইঞ্চি, এখন আছে 8, এখন আছে 4, পূর্বে ছিল 6। আপনি ট্রিটমেন্ট দিলে তাকে 5 পর্যন্ত যেতে পারবেন, কখনো 6 পাবেন না। পূর্বে ছিল 6, তার বিভিন্ন কারণে, তার বিভিন্ন যৌন অত্যাচারে লিঙ্গের আকৃতি যদি হয় 4, ওষুধ দিলে ভালোভাবে ট্রিটমেন্ট দিলে আপনি 5 পর্যন্ত নিতে পারবেন, এর বেশি নয়। এবার এটা আগে বুঝেন, রোগী আপনার কাছে যখন আসলো তখন তার লিঙ্গের আকৃতি 4 ইঞ্চি, কিন্তু পূর্বে ছিল 6 ইঞ্চি। এই হস্তমৈথুন করার পূর্বে, অপব্যবহার করার পূর্বে, যখন 18-20 বছর বয়স ছিল তখন ছিল 6, এখন আছে 4। আপনি ট্রিটমেন্ট দিলে 5 কিংবা 5.5 পর্যন্ত যেতে পারবেন, 6 ধরতে পারবেন না, এটা তাকে বলে দেন। 1 নাম্বার পয়েন্ট। এবার 2 নাম্বারটা বলছি। 2 নাম্বারটা হচ্ছে, রোগী আপনার কাছে যখন আসলো তখন তার লিঙ্গের আকৃতি 4, বরাবর দেখে আসছে 4, বরাবর দেখে আসছে 4, কিন্তু তার লিঙ্গের আকৃতি হওয়ার কথা ছিল 6। তার লিঙ্গের বডির অনুপাতে লিঙ্গের আকৃতি 6 হওয়ার কথা ছিল, বর্তমানে 4 আছে, বরাবর 4 দেখছেন, কিন্তু যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে তার এটাকে 5 পর্যন্ত নেওয়া যাবে। 5 পর্যন্ত তার বডি স্ট্রাকচার সব মিলে লিঙ্গের আকৃতি হওয়ার কথা ছিল 6। বিভিন্ন
বিভিন্ন যৌন অত্যাচারের কারণে বরাবর 4 দেখছেন, আছে 4, বরাবর দেখছেন 4, এর বেশি কখনো দেখেন নাই। ভালোভাবে ট্রিটমেন্ট দিতে পারলে এই 5 পর্যন্ত যাওয়া যাবে। 6টি হওয়ার কথা ছিল বডির আকারে, সেটা পাওয়া যাবে না। আমি যদি আপনাদের সহজভাবে বলি এটা বোঝার জন্য, মনে করেন একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটা যদি ভালোভাবে যত্ন নেওয়া হতো, এই গাছটা হওয়ার কথা ছিল 25 ফিট। আর যদি গাছটা যখন উঠছে তখন যদি 5 ফিটের অবস্থায় যদি মাথাটা ভেঙে দেন, এই গাছটা যতই যত্ন করবেন আপনি 20 ফিটের বেশি গাছটি তৈরি করতে পারবেন না, এর বেশি হবে না। নরমাল গাছটিকে যত্ন করলে সোজা যখন উঠতেছিল, যত্ন করলে গাছটি হতো 25 ফিট, কিন্তু 5 ফিটের মাথায় যদি আপনি পেঁপে গাছের প্রান্তটা কেটে দেন কিংবা মাথাটা ভেঙে দেন, তখন এই গাছটাকে যত যত্ন করবেন 20 ফিটের বেশি করতে পারবেন না। ঠিক তদ্রুপ যারা যখন বালেগ হওয়ার পর থেকে যখন তার পেনিসের আকার আকৃতি বাড়ার কথা, পরিপূর্ণ হওয়ার যে সময়টুকু, তার আগে যদি হস্তমৈথুন করতে শুরু করেন, নিজে যদি অপচয় করতে থাকেন, অপব্যবহার করতে থাকেন, অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যান, তার এই অত্যাচারের ফলে লিঙ্গের আকৃতি যেটুকু হওয়ার কথা এই পেঁপে গাছের মতো হবে না। এই পেঁপে গাছটা যে নরমাল বাড়লে যে 25 ফিট হওয়ার কথা ছিল, 5 ফিটে যদি মাথাটি ভেঙে দেন, তাহলে যত যত্ন করবেন 15 থেকে 20 ফিটের বেশি লম্বা হবে না। ঠিক তদ্রুপ যাদের লিঙ্গের আকৃতি 6 ইঞ্চি হওয়ার কথা ছিল, শুরু থেকে যদি বালেগ হওয়ার সাথে সাথে যদি হস্তমৈথুন করতে শুরু করে আর যদি 4 ইঞ্চির মধ্যে ঠেকায় রাখে, 4 এর বেশি কখনো দেখে নাই, তার এটা চিকিৎসা করলে সর্বোচ্চ 5 পর্যন্ত যেতে পারবেন, 6 পাবেন না। এই পেশেন্টকে বলা যেতে পারে যে আপনার একটু বাড়ানো যাবে, ট্রিটমেন্ট যদি ভালোভাবে দেওয়া যায়। আপনি বলতে পারবেন না যে তার এটা বড় হবে কি হবে না, এই বলা হচ্ছে বোকামি। যাদের অতীতে ভালো ছিল কিন্তু এখন ছোট, তাদেরকে বলতে পারবেন ট্রিটমেন্ট দিয়ে আপনার সাবেক যা ছিল ওটুকু পাওয়া যাবে না, কাছাকাছি যাওয়া যাবে। অডিয়েন্স, এতক্ষণ আমি যা বললাম আমার কথা বুঝেছেন কিনা একটু দ্রুত লিখেন। অডিয়েন্স, আমি এতক্ষণ যে আকৃতির ক্ষেত্রে যা বললাম আপনারা বুঝেছেন কিনা আমাকে দ্রুত জানান। এই যে আকৃতির ক্ষেত্রে যে বলা হলো, আব্দুল্লাহ আকৃতির ক্ষেত্রে আমি যে হিসাবটুকু দিলাম, এই হিসাবটা আপনারা বুঝেছেন কিনা? রোগীদের সাথে কোনো প্রতারণা করা যাবে না, রোগীদের সাথে কোনো ধরনের প্রতারণা করা যাবে না। যেটুকু সম্ভব যা করতে পারবো, যা করা যাবে, শুধু অতটুকু আমরা বলবো, এর বাইরে অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজন নেই। আর সেক্সের ক্ষেত্রে আকার আকৃতি কোনো ব্যাপার না, শুধু ডিউরেশনটা, রোগীর লিঙ্গ হার্টলি স্ট্রং থাকা আর ডিউরেশনটা বেশি হওয়া, এটা জরুরি। আকার আকৃতি অত বেশি জরুরি নয়। তৃপ্তির জন্য দুইজনের দীর্ঘ সময় চাই, সিস্টেম জানা চাই, প্রাইমারি অবস্থাটা ভালোভাবে দুইজনের জানা থাকা চাই, তাইলে হয়ে গেল। এগুলো ভয়ের কিছু না, ভয়ের জিনিসও না।
আর ওষুধ খাওয়ায়ে একবার আহামরিক পরিবর্তন করে ফেলতে পারবো এমনটাও নয়। অডিয়েন্স, এতক্ষণ যা বললাম আপনারা বুঝেছেন কিনা একটু দ্রুত লিখেন, তাড়াতাড়ি লিখেন। আকৃতি আপনি জানতে পারেন যে আপনার লিঙ্গের আকৃতি কেমন। এখন যে বয়স, এই বয়সে যে অবস্থায় আছেন, যখন আপনার 17-18 বছর বয়স ছিল তখন আপনি কেমন ছিলেন একটু জেনে নিতে পারেন। এখন তো আপনার বয়স যেমন 40 কিংবা 45, 18-20-এ কেমন ছিলেন, এখন কি অবস্থা? বয়স হলে একটু বাড়ির দিকে থাকতেই পারে। তারপরে যদি বলে ডাক্তারবাবু আগে অনেক ভালো ছিলাম, আকৃতি অনেক ভালো ছিল, এখন আকৃতিটা আগের চেয়ে অনেক ছোট, কোনো ব্যবস্থা দেখি চেষ্টা করে কি করা যায়। যদি সাদৃশ নিয়মে ওষুধ দেওয়া যায় তাহলে পূর্বে সেই স্বাভাবিক অবস্থা নাও যদি পাওয়া যায় কাছাকাছি যাওয়া যাবে। অডিয়েন্স, আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো দ্রুত লিখে জানান। নিশ্চয়ই শব্দ শুনতে আপনাদের কষ্ট হচ্ছে, শব্দটা ক্লিয়ার না, তাই তো? সারাদিন কাজ চলে, আর একটু একটু গলা বসতেই পারে, ওটা কোনো সমস্যা না। আজকের ক্লাস কেমন লাগলো, বুঝেছেন কিনা, কাজে লাগবে কিনা দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি করে, খুব দ্রুত লিখেন, তাড়াতাড়ি লিখেন। আর যারা জামালপুরে আছে, জামালপুরবাসী, আপনাদেরকে আবারও বলছি, ফরিদুল ইসলাম নামে একটা আইডি আছে। ফরিদুল জামান না ফরিদুল ইসলাম নামে মোবাইল নাম্বারটা হচ্ছে 0191603972। এই নাম্বারে যোগাযোগ করবেন। জামালপুরের যত ডাক্তার ভাইরা আছেন ফেব্রুয়ারির 2য় সপ্তাহ ইনশাআল্লাহ জামালপুর আসছি, সেই দিন দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকেন। আগামী দিন রাত 9:30 পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ ভালো রাখলে ইনশাআল্লাহ আগামী দিন আবার 9:30 চলে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।